ইবাদত বন্দেগী তপ জপ নামাজ রোজায় কি ভেস্ত পাওয়া যায়? আলী আক্কাস মায়ের কাছে কয়, মা পৃথিবীতে ইবাদত বন্দেগী করে আমার জান্নাতে যাওয়ার কোনো নিশ্চয়তা কি আছে? মা বলে নাই। বলে কেন নাই? তখন মা একটি ঘটনা শোনাইল। বাবা রে, পৃথিবীতে কোন এক ব্যক্তি কাছে কোন এক ব্যক্তির ইবাদতে আল্লাহ খুশি হয়েছে, জিজ্ঞাসা করছে তুই কি চাস? ছোট বাজাও, তুই কি চাস? এই ছেলে, এই ওই বান্দা বলছে, আল্লাহ আমি তোমার কাছে 500 বছরের আয়ু চাই। বাবা দুনিয়াতে অসুখ হয়ে ঘরে ঘুরে থাকলে কই আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমার বাঁচাও। যদিও কষ্ট সহ্য করতে না পাইরে কেউ কেউ কয় আল্লাহ তুই আমারে লইয়া যা। কেউ যদি যায় যে আমি তোর এখনই মাইরে ফেলামু, তাড়াতাড়ি ডাক পরে আমারে বাঁচাও বাঁচাও। মানে মরতে চায় না, কিন্তু অবশ্যই মরতে হবে। কুল্লে নাফসিন যায়কাতুল মউত। তুই বান্দা কয় আল্লাহ যখন তুমি আমার উপরে রাজি হইছো, আমি যা চামু তাই দিবা। যে হ্যাঁ তুই কি চাস? কয় আমার 500 বছরের আয়ু দাও। তা আল্লাহ কয় 500 বছর আয়ু দে, তুই করবি কি? এতদিন আয়ুতে করবি কি? কয় আল্লাহ তোমার ইবাদত কোন দিকে করুম, নামাজ রোজা পড়ুম, সাধন ভজন করুম। ঠিক আছে দিলাম। আল্লাহ তো কইলেই হয়ে যায়। 500 বছরের আয়ু দিয়ে দিছে। ইবাদত বন্দেগী করতে 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 500 বছরের আয়ু প্রায় শেষ। ডাক দিয়ে কয় আল্লাহ 500 বছর তো আমার প্রায় শেষ হয়ে গেল, এখন কি আমার মরতে হবো? আল্লাহ কয় কুল্লে নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর সবচেয়ে সত্য হলো আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কয় আল্লাহ আমি মরার পরে আমার তুমি রাখবা কোথায়? হয়তো বাজাও, আল্লাহ আমার রাখবা কোথায়? আল্লাহ তার জবাব করে, বান্দারে আমি তোর দুজকের ভিতরে রাখুন। ওই লোকটা সিট করছে, হায় হায় আল্লাহ তুমি কও কি? 500 বছর বইরে তোমার ইবাদত করলাম, নামাজ রোজা করলাম, কত কিছু করলাম, তারপরে তুমি আমার দুজকে রাখবা? কয় তোর জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, আমি তোর ওই জায়গায় রাখুন। কয় আল্লাহ আমার আর একটা অনুরোধ তুমি শোনো। কয় কি? কয় আল্লাহ তুমি আর 500 বছর আয় আমার দেও। কি করবি? কয় আমি আবার ইবাদত বন্দেগী করব। আল্লাহ মানে ওর ধারণা ইবাদত বন্দেগী করে জান্নাতে যাবে। কয় ঠিক আছে দিলাম। আবার ইবাদত করতে করতে 500 বছর প্রায় শেষ। এবার শেষ সময়, আল্লাহ আমার তো যাবার সময় হইল, এবার তুমি আমারে বলো আমি মরার পরে তুমি আমারে কোথায় রাখবা? আল্লাহ বলে কেন? আমি তোর জাহান্নামে রাখুন? ওই বেচারা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ আমি 1000 বছর তোমার ইবাদত বন্দেগী করলাম, তারপরেও তুমি আমার জাহান্নামে রাখবা? আর একটা বার আমি তোমার কাছে কিছু চাইলে তুমি দিবা? কয় তুই চা, দুনিয়ার যা চাবি আমি তোরে তাই দেবো। কয়েক কিছু চাই না, আবার 500 বছর আয়ু চাই। আল্লাহ দিয়ে দিছে। আবার ইবাদত করছে, 15 বছর শেষ, 1500 বছর শেষ। এই ছেলে, এই মাইকম্যান, এই তুমি ওই দিকে ফিরে তাকাই রইছো, আমি তোমার পাশা দেখতেছি। গান হলো এমন জিনিস, এটা হলো এই আপনি ঝিলের পারে দাঁড়াবেন, আপনি আপনার চেহারা দেখবেন, আর যখন নাকি কেউ ঢিল ছুড়বে তরঙ্গের সৃষ্টি হবে, আপনার ছবি দেখা যাবে না। তখন তাকাই, তখন আমার বাবার কথা মনে হয়, আমার মায়ের কথা মনে হয়, আমি আমাকে দেখি। আর যখন একটু লড়াচড়া হয় তখন তরঙ্গের সৃষ্টি হয়, ওই আশেকের দড়িটাই কেটে যায়। তাই শুধু পায়ে ধরি। বাজান
বলে আল্লাহ এবার তো শেষ হলো 1500 বছর, আমার এখন তুমি মরার পরে কোথায় রাখবো? আল্লাহ কই কেন, ওই তোর পূর্বের জায়গায় এরকম জাহান্নামে এরকম। একটা চিৎকার দিয়ে উঠছে, আল্লাহ 1500 বছর তোমার কাছে তোমার ইবাদত বন্দেগী করলাম, তারপর আমার তুমি জাহান্নামে দিবা? আমার ভাগ্যে জান্নাত জুটবে না। আমার শেষ একটা অনুরোধ, আমি আর দুনিয়ার কোনো আয়ু চাবো না, তুমি আমার একটা অনুরোধ শোনো, তোমার কাছে আমি ব্যস্ত চাবো না। আল্লাহ কইতে চা কি চাবি? কয় আল্লাহ তুমি আমার দেহটা রে এত বড় এত বিশাল বড় করে দাও যে আমার একটা দেহ যেন তোমার 7 রাত দুজকের ভিতরে ঢুকে তোমার 7 রাত দুজক হইয়া যায়, 7 রাত দুজকের ভিতরে যেন আর কোনো মানুষ যাওয়ার জায়গা না থাকে, আমি একাই যেন শাস্তি এই সাজাগুলো ভোগ করি, সব মানুষগুলো যেন সাজা থেকে মাপ পেয়ে যায়। আমি তোমার কাছে আর কোনো আয়ু চাই না, আমি তোমার কাছে ধন দৌলত চাই না, আমি তোমার কাছে জান্নাত চাই না। আল্লাহ আমার দেহটা শুধু বিশাল করে দাও, এই বিশাল দেহটা যেন তোমার 7 রাত দুজক ভুইরে যায়, আমার কারণে আর জানি কেউ জাহান্নামে যাওয়ার কোনো জায়গা না পায়। বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা বলল, বান্দারে তোর এই কথাটাই আমি এত খুশি হলাম, তোর জায়গাটা জাহান্নাম মুক্ত করে বিনে হিসেবে আমি তোরে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বন্দেগী করে পিছনে কথা হয় বাবা, পিছনে কথা হয়, পিছনে কথা হয় বাবা। অনুরোধ করি বাবা, মাফ চাই বাবা আপনার কাছে, পিছনে কথাটা বললেন না, একবারে পায়ে হাত দিই বাবা। কারণ আমার গানের, আমি গান শুধু শোনাই না বাবা, আমি নিজে গিয়ে আমার গানটা আমি শুনি, আমার কথাটা আমি শুনি, চেষ্টা করি। আপনাদের কথার জন্য তো আমার গানটা আমি শুনতে পারি না, এই সুযোগটা করে দেন। শুধু একটা কথা, ইবাদত বন্দেগী করে কেউ জান্নাতে যাবে এই কথা কেউ হলফ করে বলতে পারবে না। আলী আক্কাস থাপা দিয়ে আমার পায়ে ধরছে, মা তাহলে কি করব? দলিলে বলে মায়ের পদতলে নাকি সন্তানের জান্নাত, ইবাদত করে যদি যাইতে না পারি, মা তুমি আমার তোমার পদতলে জায়গা দাও, তোমার জায়গা ছাড়া আমার তার জান্নাত মিলবে না। আলী আক্কাসের মা বলে, আক্কাস রে আমি তোরে জান্নাতের একটা ঠিকানা দিতে পারি, তুই যদি কৌশলে একটা বার চেষ্টা করে দেখতে পারোস, তাহলে তোর ভাগ্যে জান্নাত নিশ্চিত হয়ে যাবে। যে কি মা, আমাকে কি করতে হবে তুমি বলো? মার পাও জড়ায় ধরছে, বলো তোমার আমি কি করতে হবে আমাকে? যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মুবারকে আল্লাহ তাআলা সেই মোহরের নবুয়তের সিল মেরে দিছে, কবুতরের ডিমের ন্যায় লোমে বেষ্টিত, যার উপরে লেখা আলিফ রা মিম, আল্লাহর রসুল মুহাম্মদ, যথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই কাজটা করলেন, দলিল হলো 200 বছর ভইরা যেই সগীরা গুনাহগুলো করবেন, ছোট ছোট গুনাহগুলি করবেন, একবার নবীর নামে দরুদ পড়ে যদি আপনি হাতের বৃদ্ধাঙ্গুল চোখে মুখে মাখেন, মোহাব্বতের সাথে চুমা খান, 200 বছর বইরা যে গুনাহ করছেন, একবার চুমা খাওয়ার কারণে আল্লাহ সাথে সাথে গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মানব জাতির পিতা, তার মাধ্যমে থেকে এসছে, সর্বপ্রথম তিনিই করেছিল নূরে মোহাম্মদ নূর তাজিল্লাহকে পেয়ে। সেই থেকে আমরা যারা আদম সন্তান, নবীর উম্মত, তাদের এই কাজটা করা উচিত। এটা একটা শিক্ষা, আমি তো কিছুই আপনাদেরকে দিতে পারবো না, অন্তত এই কথাটুকু যদি মনে রাখেন তাও তো হইতে পারে, আপনার উছিলেই তো আমি পাঠাইতে পারি। তাই দু একটা ভালো কথা বলার জন্য শুধু চেষ্টা করা। তালি আকাশ
সেই নবীর মহরে নবুয়তে যদি কল কৌশলে ছলে বলে যে কোনো ভাবে একটাবার ভক্তি ভরে চুমা খাইতে পারোস, তাহলে তোর দেহটা জান্নাতের মেহমান হয়ে যাবে, জাহান্নাম মুক্ত হয়ে যাবে। আশায় রয়েছে, কি করব? নবীর কাছে কইলাম যদি নবী না দেয়, সুযোগ না দেয়, তাহলে কৌশল করতে হইব। নবীর প্রায় বিদায়ের সময়, এই সময় বিল্লালের কাঁধে ঢোল দিছে। বিল্লাল, ঢোল দিয়ে বাড়ি বাড়ি ঘুরো, জায়গায় জায়গায় ঢোল পিটে দাও। ইয়া রাসূলুল্লাহ, কিসের ঘোষণা করব? ঘোষণা করে দাও আল্লাহর রসুল মোহাম্মদ সে আল্লাহর উদ্দেশ্যে চলে যাবে। দুনিয়াতে তার আর বেশি দিন সময় নাই। তার কাছে যদি কেউ পাওনা থাকে, সেজন্য শিরিনটা আমার কাছ থেকে গ্রহণ করে নিয়ে যায়। আমি ঋণী হয়ে আমার মাওলার দরবারে যাইতে চাই। বাবা মনে রাখবেন, হক হলো দুই প্রকার, একটা হকুল্লাহ আর একটা হকুল্লাহ ইবাদ। বান্দাই হক নষ্ট করে আল্লাহর ইবাদত যতই করেন মাপ পাবেন না। এটা আল্লাহ না করে দিছে। পাহাড় পরিমাণ ইবাদত করছেন, কিন্তু আপনার একজনে কামলা খাটিয়ে টাকা দেন নাই, সে মাপ না করলে আপনি মাপ পাবেন না। এটা হলো বান্দাই হক। তাই বান্দাই হকের গুরুত্ব হইল সবচেয়ে বেশি। আমরা হইলাম উল্টে, আকাম কোকাম সব করুন, নামাজ রোজা দিয়ে সব দেখা ফেলাম। আমরা মনে করি এটা না, এটা উচিত না, এটা কারো বেলায় সঠিক নেই, এটা আল্লাহ না করে দিছে। ততক্ষণ পর্যন্ত ওই বান্দারে আল্লাহ মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দায় আল্লাহ ওই বান্দারে মাফ না করবে। তো বাজান, নবী বলছে ঋণী হয়ে কবরে যাব না। ঢোল পিটে দাও। যার কাছে যায় কয় আমরাই তো নবীর কাছে ঋণী। নবীর আমাদের কাছে ঋণী হবে কেন? নবীর কাছে দিন ধর্ম সবকিছু পাইছে, আল্লাহ রসুল জানছি। কাজে আমরা নবীর কাছে কিছু পাই না। আলী এক কাজ কয়, বিল্লাল আমি পাই নবীর কাছে, নবী আমার কাছে ঋণী আছে। কয় কি আমার কাছে কও? কয় নবীর কাছে কমু। গেছে নবীর কাছে, নবী গো আপনি আমার কাছে ঋণী। কি ঋণী? কয় উহুদের ময়দানে যখন যুদ্ধে গিয়েছিলেন, আপনি ছিলেন ঘোড়ার উপরে, আমি ছিলাম ঘোড়ার পাশে। ঘোড়ার গায়ে যখন চাবুক মারতেছিলেন, ওই চাবুকের 3টি আঘাত একে একে আমার গায়ে লেগেছিল। তাই আপনি আমার কাছে ঋণী আছেন। আমি 3টা চাবুকের বাড়ি আপনার কাছে পাওনা আছি। কথা শুনেই তো নবীর অন্যান্য সাহাবারা হামাও করে চিৎকার দিয়েছে, আকাশ তুই কস কি? নবীর এই বিদায় লগ্নে যেই নবী সারাটা জীবন উম্মত উম্মত বলে কাঁদলো, সেই নবীর গায়ে তুই আঘাত করবি, তোর কি কষ্ট লাগবে না? তোর মায়া লাগবে না? আকাশ বলে নবী হইল ঋণী, সে যদি ইচ্ছা করে নবী ঋণ থেকে মুক্তি নিবে তাহলে দিবে, আর তা না হইলে আমি চলে যাব। সবাই বলে আমার গায়ে মারো, আমার গায়ে মারো, আমার গায়ে মারো। বলে যে না, তোমাদের গায়ে মারলে আমি আরো পাপী হয়ে যাব, আর নবী ঋণ থেকে মুক্তি হবে না, মুক্তি পাবে না। নবী বলে আকাশ তুমি আমাকে মারো। ডাইরেক্ট কথা হয়। এ বাচ্চারা, না বাচ্চা মানুষ, আমি বলছি আকাশ তুমি আমার গায়ে মারো, আমি ঋণী হয়ে কবরে যাব না। আকাশের হাতে চাবুক তুলে দিছে। আকাশ বলে ইয়া রাসূলুল্লাহ, যে সময় মারছিলেন সে সময় তো আমার গায়ে কোনো জামা ছিল না, আমার খালি গায়ে জামা, খালি গায়ে ছিল। এখন যদি জামার উপর দিয়ে আপনার বাড়ি, আপনি কি আমার সমান ব্যথা পাবেন? আমার নবী কয় না রে আকাশ, তা তো পাবো না। আমার নবী বুঝতে পারে, ঘর থেকে সমস্ত লোকজনকে বাহির করে দিয়ে ঘরের দরজা খুলে দিয়া নবী উপর হয়ে শুয়ে পড়লো, গায়ের জামাটা উঠাইয়া দিল। নবী গায়ের জামাটা উঠাইয়া দিল, বললো আকাশ তুমি এবার চাবুক মারো, তোমার যতক্ষণ মন চায়, তবু যেন আমি ঋণী হয়ে আল্লাহর দরবারে না যাই। আকাশ পিছনে যেয়ে হাতের চাবুকটা ফেলে দিয়ে চোখের পানি ছেড়ে আমার নবীর মোহরের নবুয়তে সাথে সাথে একে একে 3টি চুমা খাইল। সুবহানাল্লাহ। 3টি চুমা খেয়ে আমার নবীর কদম মোবারক জড়াইয়া ধরলো। নবী বলল আকাশ তুমি মানলে না, এমন করলে কেন?
আক্কা সাউ মাউ করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মস্ত বড় গুনাহগার হয়ে গেছি, আমার যে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমি আপনার সাথে ছলনা করছি, মিথ্যা বলছি, আপনি আমাকে কোনোদিনই আঘাত করেন নাই, চাবুক মারেন নাই। নবী বলল, আক্কা আমিও তো জানি কোনোদিন মারি নাই, তাহলে তুই এই কাজ করলি কেন? যে আমি মায়ের কাছে শুনেছিলাম ছলে বলে কৌশলে যদি কোনোদিন মোহরে নবুয়তে চুমা খায় তাহলে তার দেহটা জাহান্নামের আগুন মুক্ত হয়ে যায়। এই লোভটা আমি সামলাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার উপায় কি হবে? নবীর কদম মোবারক বুকের মধ্যে লিয়ে জড়াই ধরছে। আমার নবী বলল, আক্কাস রে, আজকে তুই যে এই কাজটা করলি, আশেক, এই আশেক হইয়া মাশেকের গায়ে তুই যে মোহরে নবুয়তে চুমা খাইলি, তুই ইশকের কারণে আমি তোর জন্য আশীর্বাদ করলাম। তুই একা নয়, তোর 14 সিঁড়ি পর্যন্ত বিনে হিসেবে জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। তাই নবীর পৃষ্ঠে মোহর নবুয়ত আশেকে তাই হাক্কাত দেখে ভক্তদেরকে কয়, পৃষ্ঠে মোহর নবুয়ত ভক্তদেরকে কয়, লালন বললে এ ভেদ জানলে, লালন বললে এ ভেদ জানলে, এ ভেদ জানলে যাবে জীবের শ্রীনাম চালা পড়ো, ইবনে আব্দুল্লাহ পড়ো, ইবনে আব্দুল্লাহ পড়িলে যাবে জীবের রমাইলা, পড়িলে যাবে জীবের রমাইলা, ইবনে আব্দুল্লাহ পড়ো, ইবনে আব্দুল্লাহ পড়ো, ইবনে আব্দুল্লাহ। এটা হলো মোহরে নবুয়ত। সমস্ত নবীর নবুয়তের মাঝে যা বিভিন্ন জায়গায় সামনে, আর আমার নবীর মোহরে নবুয়ত হলো পৃষ্ঠে। কারণ আমার নবীর পরে আর কেউ নবী দাবি করতে পারবে না, এই জন্য ওটা পিছন পড়ে গেছে, সামনে চলে এসেছে বেলায়ত। এই বেলায়তের যে পীর মাশায়েক, পীর মাশায়েকের উপরে দায়িত্বটা হইল এই নবী রাসূলরা যে এই কাজগুলো করত, সেই কাজগুলো মানুষের মাঝে শোনানোর জন্য, বোঝানোর জন্য, কোরআনের জন্য ওই নবীদের দায়িত্বটাই ওলি আল্লাহদের কাঁধে ন্যস্ত হয়েছে। তাই নবীর কাছে মুরিদ না হইলে কেউ আলীর কাছে হইতো না, আলীর কাছে মুরিদ না হইলে কেউ অলির কাছে হইতো না, অলির কাছে মুরিদ না হইলে কেউ দয়াল বাবা করিম শাহ আউলিয়ার কাছে মুরিদ হইতো না। এটা একটা সিলসিলা, এটা রসুলের রিসালত। এই জন্য রসুল বলছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ায় যারা হক্কানি আলেম, হক পথের দিশারি, তারা আমি নবীর ওয়ারিস। তাদেরকে মহব্বত করা, আমি নবীকে মহব্বত করা, তাদেরকে দেখা, আমি নবীকে দেখা হয়ে যায়। আমি বেশি কিছু বলবো না বাবা, অনেক কথা হয়ে গেছে, কথাটা একটু লম্বা হয়ে গেছে। নবজেন পাগলার কথা শুনছেন না? নবজেন মার ল্যাংটা বাবার কাছে থাকতো একজন মহিলা, যেমন যুবতী তেমন সুন্দরী, ধনাত্ম হইলে কি বাবার নামে পাগল হয়ে গেছে। আর একজনে কয় পাগলামিও করো, আবার ওখানেও এই কাজ করো। হ্যাঁ, কয় কি কাজ করি? কয় কি কাজ করি বুঝো না? কারলিয়া রেত কাটাও। গল্প দিয়েছেন একটা, কয় ঠিক আছে আমি কারলিয়া থাকি, আগামী রাত্রে একটু আসিস, আইসে দেখিস। আইসে দেখলো কি, তার মা গেছে অনেক আগে মইরে, আইসে দেখে ল্যাংটা বাবা তার মায়ের লইয়া বুকে শুয়ে দিছে। এরপরে আমি যাতাযাতি শিখছি না বাজান। একটা কথা বলি, নবীর একজন উম্মত, খারাপ লাগতেছে আপনার কাছে, নবীর একজন উম্মত, নাম হলো তার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবা, গরিব গরিব মানুষ, কিন্তু বড় লোক মানুষেরে, নাম করা লোকেরে দাওয়াত করে আনতে নিজে নিজে ভয় পায়। হায় হায় রে, আমি গরিব মানুষ দাওয়াত দিলাম, নেসানুদ্দিন মাতবার, বাসু মাতবার, তাজেল মাতবার,
এরা মাতবার বংশ, এত বড় বংশ, মনির মোল্লা এগো দাওয়াতটা নিলাম, নিয়ে বসতে দিব কই, খাইতে দিব কি? অনেক সময় বড় লোকের দাওয়াত করে না, এড়ে যায়, গরিব মানুষ যায় না, কারণ তার বিবেকে বলে আমি এই মানুষটারে নিয়ে কোথায় বসামো, কি খাওয়া। জাবের গরিব মানুষ, শুক্রবার জুম্মা পড়তে গেছে, জুম্মা শেষ, আমার নবীর কদম মুবারক জড়াই ধরছে, নবী গো আপনি আল্লাহর রসুল, আমি গরিব মানুষ কইতে কোনো সাহস পাই না, কিন্তু আপনার এই পবিত্র কদম মুবারক যদি একটা বার এই গরিবালয় দিতেন তাহলে আমি অধমের জীবনটা বন্ধ হয়ে যেত। দেখবেন বাবা, কিছু কিছু মানুষ এমন আসে হয় বসতে দেওয়ার জায়গা নাই, তারপরেও পীর মুর্শিদরে দাওয়াত করে, বাবা একটু চরণদুলি দিবেন, নিয়ে গাছতলায় বসায়। পীর মুর্শিদ ভক্তের মন রক্ষা করতে গাছতলায়ও যায়, এটাই তো নিয়ম। নবী কয় যাবে, তুই যখন বলছাস তো ঠিক আছে, আগামী শুক্রবারে জুমা শেষ করে তারপরে তোর বাড়িতে যাব। যাবের খুশিতে ঠিক দিঘা খালি ভাল বাড়তেছে, নাচতেছে, নাচতে 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 বাড়িতে চলে আসছে। বিবি কয়, স্বামী গো তোমার মনটা এত প্রফুল্ল, এত আনন্দ? কয় আনন্দ হবে না, আল্লাহর রসুল তার চরণ মুবারক এই গরিবালা দিব, এর চেয়ে আনন্দ কি এর কাছে তোরে? আজকে যদি দয়াল বাবা করিম শাহ আমার বাড়িতে আসে, গরিবের বাড়িতে আসে, আমার দয়াল বাবা সবর চান, খালেক চান যদি ভক্তের বাড়িতে আসে, ভক্তের কি আনন্দের কোনো সীমা আছে? আনন্দের সীমা নাই, খুব আনন্দ। বিবি হঠাৎ করে কয় কি, স্বামী গো আল্লাহর রসুল তোমার বাড়িতে আসবে, তোমার তো আনন্দ পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু তুমি কি একটাবার ভাবছো যে আল্লাহর রসুল আসলে তুমি তারে বসতে দিবা কোথায়? তুমি তারে খাইতে দিবা কি? কথা শোনার সাথে সাথেই জাবের যেমন একটা কচু পাতা কাটলে যেমন টইলা পড়ে, সাথে সাথে সেই জায়গায় বসে পড়ছে। বিবি রে, আমি তো কখনো এই কথা ভাবি নাই, আল্লাহর রসুলকে আমি কোথায় বসতে দিব, সেরকম একটা জায়গা আমার নাই, আমি কি খাইতে দিব? এমন কিছু আমার নাই, আমি করব কি? কিন্তু দাওয়াত তো করে ফেলাইছি, তুই আমার কি মনে করাই দিলি, এখন আমি কি করব? বিবি সহধর্মিনী সে জাবেরকে জড়ে ধরে বলে, স্বামী গো আমি মনে হয় তোমার কষ্ট দিয়ে ফেললাম, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি ব্যবস্থা করব। কয় কি ব্যবস্থা করবো? কয় 7 দিন সময় আছে না? কয় হ্যাঁ। কয় 7 দিন আমি যে জবের আটা দিয়ে রুটি বানিয়ে পুলো মধ্যে খাওয়াই, তোমারে দিয়ে আমি খাই, সেখান থেকে 1 মুষ্টি করে জব, 1 মুষ্টি করে আটা আমি উঠে রাখবো। 7 দিনে অনেক সময় আছে, যেতটুকু জমবে ওইটুকু দিয়ে আমার আল্লাহর রসুলের গোলামি করার ব্যবস্থা হয়ে যাবে। এখন পীর মুর্শিদের বাড়িতে ভক্তরা মুষ্টি চাল রাখে না বাবা, 1 মুষ্টি চাল উঠে রাখে। আসলো থেকে জাবের থেকে। জাবের এটা শুরু করছে, এটার নাম গুরু ভজন। জাবের বলে, বিবি তুমি যখন আমাকে এই আশ্বাসটাই দিলা, এত বড় একটা সান্ত্বনা দিলা, তো আমিও আমার একটা ছাগলের বাচ্চা আছে না, এই ছাগলের বাচ্চাটা জবাই করে দিব আমার রসুলের নামে, আর কোনো চিন্তা নাই। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। জাবেরের 2টা ছেলে, একটার বয়স 3-3.5 বছর, আর একটার হয়তো 5 বছর, 5.5 বছর, 6 বছর, এরকম ছোট বড় পাশাপাশি। বাচ্চারা তো ছাগলের বাচ্চা পাইলে ওরা খেলে। রসুল আসবে, সকাল থেকে ম্যানেজ করুন লাগবো, বেলা উঠার আগেই ছাগলের বাচ্চাটা দইরে স্বামী স্ত্রী 2জন জবাই করছে। বড় ছেলেটা ঘুম থেকে উঠে দেখে যে ছাগলের বাচ্চা জবাই করছে, বড় ছেলেটাও দেখছে। ছোট ছেলেটা ঘুম থেকে উঠছে, দেরিতে দেখে নাই, আমার ছাগলের বাচ্চা কই, আমার বাচ্চাটা গেল কই, আরে ভাই আমার বাচ্চাটা কোথায় গেল? বড় জনে বলতেছে, ভাই রে ছাগলের বাচ্চাটা জবাই করছে। জবাই করছে? জবাই করছে কেন?
কয় আল্লাহ রসুল আমাকে বাড়িতে আসবো, আল্লাহ রসুলের জন্য জবাই করছে। জবাই করছে কে কে? মা বাবাই করছে। তুই দেখছিস? কই দেখছি। তা আমার ডাক দিলি না কেন? ছাগল কেমনে জবাই করে আমি তো দেখি নাই, আমারে দেখাইলি না কেন? আমারে ডাক দিতি, কয় তুই ঘুমেছিলি? কয় না, আমার ধ্যান লাগবো। ছাগলের বাচ্চাটা জবাই করছে, আমার ধ্যান লাগবো কেমনে জবাই করছে। কয় হাত পাও বাইন দে, ছাগলের 2 পাও 4 পাও বাইন দে, তারপরে গলার মধ্যে চাকু দিয়ে এইভাবে পুষাইছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার কইছে, জবাই হয়ে গেছে। কয় না, আমার ধ্যান লাগবো কেমনে জবাই করছে। দুজনই তো বাচ্চা, বড় জনে হাত 2টা বাঁধছে, কেমনে জবাই করছে দেখার লাগবো। পা 2টা বাঁধছে, চাকুটারে লইয়ে উকটা করে তারপরে গলার মধ্যে পেশায় আর পুষায় আর কয় এ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এমনি করে জবাই করছে। ছোট ভাই কয়, ভাই রে মুসলমান তো মিথ্যা কথা কয় না। বাবা মায় আল্লাহ আকবর কইয়া যখন নাকি পোষ মারছে ছাগল জবাই হয়ে গেল, তাহলে তুই আমারে কেমন করে দেখাস আমি জবাই হই না কেন? বলার সাথে সাথে বড় ভাইটা চাকুটা সোজা করে যখন আল্লাহ আকবর বলে একটা পোষ মারছে, সাথে সাথে ফিনকি মেরে রক্ত ছুটছে। ছেলেটাও মা মা কই একটা চিৎকার মারছে, ছটফট ছটফট করতেছে। ছেলেটার গলা ধর থেকে নেমে গেছে, জবাই হয়ে গেছে। আর বড় ছেলেটাও বুঝতে পারে নাই, অত বাচ্চাই থরথর করে কাঁপতেছে ডরে ভয়ে, হাতে চাকু কাঁপতেছে। মা তো মায়ের মন সবচেয়ে আগে জানে। একটা দৌড় মাইরা যখন গেছে যায় দেখে ছোট ছেলে রক্তে রঞ্জিত হয়ে গেছে। হায় হায় কি হইল না জানি কি হয়ে গেল। ছেলেটাকে বুকে নিয়ে কাঁদতেছে, ছেলের তো মরে গেছে। বড় ছেলেটা গাছে গাছের ডালে উঠছে ডরিয়া, উঠতে উঠতে মারবো এমন করে গাছের ডালে উঠে গাছের ডাল ভেঙে পড়ে বড় ছেলেটাও মারা গেছে। যার মাত্র 2টাই বুকের পানি, 2টা ছেলেই মারা গেছে। জাবের আর জাবেরের স্ত্রী 2জন এসে 2 ছেলে দেখা এখন স্বামী স্ত্রী 2 ছেলেকে বুকে লিয়া সে কাঁদতেছে। আজ বড় নিদানে পড়িয়া তাকি রহিলা কুরে দয়াল রে। আজ বড় পড়িয়া তাকি রহিলা কুরে দবি রে। আজ বড় দয়াল আজ বড় দিয়া কাটি দয়াল রহিলা কুথায় রে দয়াল ও নবী গো বাবা, তোমার আসন তোমার তোমার সিংহাসন রে সাত্তার বাবার তোমার সিংহাসন। আরে দয়াল তোমারে না পাইলে সবর সান, তোমারে না পাইলে
হায় হায় তোমারে না পাইলে করি বিষা অভাগার মরে দয়াল আয় আয় রে আজ বড় রহিলা কোথায় রে দয়াল আয় আয় রে আজ বড় দিয়া তাকি দয়াল রহিলা কোথায় রে দয়াল আয় আয় রে আজ বড় দয়াল রহিলা কোথায় রে দয়াল আয় আয় রে ও দয়াল রে তোমার রে বর্ষণ তোমার সিংহাসন রে সরল সাত তোমার সিংহাসন ও দয়াল রে তোমার তোমার বর্ষণ তোমার সিংহাসন রে দয়াল তোমার সিংহাসন তোমার আসন তোমার রে বসত তোমার সিংহাসন রে রশিদ চাঁদ তোমার সিংহাসন ওঠে আজকে তোমার দেখা না পাইলে তোমার দেখা না পাইলে তোমার দেখা না পাইলে এই ভক্তের মনে দয়াল আয় আয় রে আজ বড় প্রিয়া বাকি দয়াল রহিলা কোথায় রে দয়াল আজ বড় প্রিয়া বাকি দয়াল রহিলা কোথায় রে দয়াল আয় আয় বাজার এমনি করে জাবেরা আর জাবেরের স্ত্রী দুইজনে গলায় জড়ায় জুড়ে একই সহ্য করে যায় সহ্য করে যায় না। দুইজন যখন কাঁদতেছে কাঁদতে কাঁদতে কিছু সময় পার হয়ে গেছে, হঠাৎ মনে পড়ছে যাবে বলে বিবি যে চলে গেছে তাকে তো আর কোনোদিন পাওয়া যাবে না, শত কাঁদলেও তো সে ফিরে আসবে না। কিন্তু আল্লাহর রসুল যদি একবার এসে আমাদের মুখটা মলিন দেখে, আমাদের চোখে পানি দেখে, তাহলে আল্লাহর রসুল কষ্ট পাবে। আল্লাহর রসুল কষ্ট পাইলে আমাদের জাহান্নামেও জায়গা হবে না, এসে আরো খারাপ জায়গায় আমাদের যাইতে হবে। তাই আসো আর কান্দ না, যে আল্লাহ দিছে সে আল্লাহই নিছে। আসো কান্দ না। দুইজনে চোখের পানি মুছে ছেলে দুইটারে কাফন পরাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করবে না, দাফন করলে তো রসুলের জন্য সেবা তৈরি করবে না, চোখের নিচে নিয়ে রাখছে, কাফন টাফন পরাইয়া চোখের নিচে নিয়ে রাখছে। আমার রসুল গেছে, রসুল রে স্বামী স্ত্রী দুইজন হাত পাও ধোয়াইয়া স্ত্রীর মাথা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ একবার গরিবলায় কষ্ট করে এসেছেন, ভালো কোনো জায়গায় নাই আপনাকে বসানোর, এই জায়গাটায় বসেন, যা কিছু পারছি ম্যানেজ করছি, কষ্ট হলেও আপনি একটু সেবা নেন। সামনে নিয়ে যখন সাজিয়ে সুন্দর করে দিছে,
গলায় কাপড় নিয়ে মাথা নত করছে, খান এবার এবার সেবা নেই। আমার রসুলের কাছে আল্লাহ তাআলা সংবাদ বলে দিল যে সাবধান, জাবেরের দুইজন সন্তান, এই দুইজন সন্তানকে রেখে আজকে যেন রসুল তুমি কোনো খানা না খাও। খানা খাইতে যেয়া অফ হয়ে গেছে। রাসূল বলে, জাবের আমার দুইটা ভাই ছিল না? জাবের বলে, আমার ভাই দুইটা কোথায় গেছে? আমার ভাই দুইটাকে ছাড়া তো আমি খাইতে পারবো না, তাদেরকে ডাইকে নিয়ে আসো। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা খেলতে গেছে। বাবা, হার মধ্যেও না আছে, নার মধ্যেও হা আছে, সত্যের মধ্যেও মিথ্যা আছে, মিথ্যার মধ্যেও সত্য আছে। ইয়া রাসূলুল্লাহ, তো খেলাধুলা করতেছে, কই যেন খেলতেছে। আপনি ওদের জন্য অপেক্ষা করেন, ওরা আসবে, ওরা খেয়ে নিবে, খাবার আছে, আপনি খাবার খান। আমার নবী বলেন, না রে জাবের, আমি আমার ভাই দুইটারে ছাড়া আমি খাইতে পারবো না, আমার ভাই দুইটারে নিয়ে আসো, আমি একটু অপেক্ষা করি, পরে খাবো। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চা মানুষের জন্য আপনি কষ্ট করবেন, ওই বাচ্চা দুইটার এত গুরুত্ব কেন আপনি মনে করতেছেন? আপনি খান না। আমার রসুল চোখের পানি ছেড়ে দিয়ে বললে, জাবের রে, তুই তো জানোস না আমার তো মায়ের পেটের একখান ভাই নাই রে। ওরাই তো আমার ভাই, জোরের ভাই, আমার ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার দুটি ভাই, আর জাবের তোর দুটি ছেলে, ওরা আমার ভাই। আমার মার পেটের একখান ভাই তো নাই যে আমি সেই ভাইয়ের জন্য অপেক্ষা করব। ওরাই তো আমার আপনজন, ওগো ছাড়া যে আমি খানা খাবো না। আমার ওই দুটি ভাইকে নিয়ে আয়, না হলে আমি আজকে খানা খাবো না। নিরুপায়, কিছুই করার নাই। জাবের আর জাবেরের স্ত্রী দুইজন আমার নবীর কদম মুবারক ধরে হাউমাউ করে চিৎকার মেরে উঠল আর বললো, ইয়া রাসূলুল্লাহ, ওরা যে জায়গায় গেছে জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। যে কেন, কি হয়েছে? কয়েছে দেখেন, ওই যে চোখের নিচে জনমের তরে ঘুমাইতেছে, আর কোনোদিন আপনাকে না না বললে ডাকবেন না। ও দয়াল রে, তোমার নৌকা, তোমার বইটা, তোমার ধরে দয়াল, তুমি করো করে দয়াল, তুমি উদ্ধার না করিলে বাবা, তুমি উদ্ধার না করিলে করিম শাহ, তুমি উদ্ধার না করিলে ভক্তরে কে করিবে পারো রে দয়াল। আয় আয় রে, আজ বড় বিনা বাকি দয়াল, রহিলা কোথায় রে দয়াল। আয় আয় রে, আজ বড় বাকি দয়াল, রহিলা কোথায় রে দয়াল। আয় আয় রে, আজ বড় বাকি দয়াল, রহিলা কোথায় রে দয়াল। আয় আয় রে।
নবী কথা শুনে সাথে সাথে সেজদায় পড়ে গেল। আর আমার মাওলা, তুমি না বলছো জাবেরের সন্তান ছাড়া আমি যেন আজকে খানা না খাই, আমি খাবো না জাবেরের ছেলে ছাড়া। তোমার কথাটাই রাখলাম, আমি খানা খাওয়া বন্ধ করে দিলাম। যে মরে গেছে আমি এখন কি করব? আমার আল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পাঠ করে এক গ্লাস পানি নিয়ে আপনি বলেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। গ্লাসে ফু দিয়ে ওই পানিটা মৃত ব্যক্তির উপরে ছিটিয়ে দেন, দেখেন মৃত জিন্দা হয়ে যাবে, আপনি তারপরে তাদেরকে নিয়ে খানা খাবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি তাই করলো। করার পরে যখন পানি ছিটিয়ে দিছে, সাথে সাথে জাবেরের মৃত ছেলে দুটি নবীর মাঝে যায় আল্লাহর কুদরতে, সাথে সাথে মরা ছেলে জিন্দা হয়ে গেছে। নবী তাদেরকে নিয়ে একসাথে খানা খায়। সুবহানাল্লাহ। এটা আমার নবুয়তের মাঝে যা। ল্যাংটা বাবাই মরাকে জিন্দা করে দেখেছে, আমি অবিশ্বাস করি না। আমার নবীও তো এই কাজগুলো করছে। এটা নবুয়তের মাঝে যা। আমার আর বলার কিছু নাই। আমাকে জিজ্ঞেস করছে কোন এক নবীর স্ত্রী, সে তার স্বামীকে ভাই বলে পরিচয় দিয়েছিল, মিথ্যা কথা বলেছিল। এটা আপনারা বেকেই জানেন। মুসলমানের জাতির পিতা নাম তার ইব্রাহিম খলিল, নাকি বাবা? এই ইব্রাহিম খলিল যখন সারাকে বিয়ে করে, সারাকে বিয়ে করে যখন নিয়ে আসে, আর ওই আমলের যত বাচ্চা, সব বাচ্চাগুলোর নাম ছিল ফেরাউন। তাদের নিয়ম ছিল যে কেউ নতুন বিয়ে করছে বাসর ঘরটাই ওই বাচ্চার সাথে আগে করবে এক রাত, তারপরে স্বামীর কাছে যাবে। এই জন্য স্বামী স্ত্রী পরিচয়টা না দিয়া সারা বলছিল সে আমার ভাই হয়, স্বামীর পরিচয় দেয় নাই, ওই যে ইজ্জত নষ্ট করবে। ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসা করছিল, বলছিল আমার ভাই হয়, মিথ্যা বলছিল। মিথ্যার মধ্যে একটা সত্য আছে, সেই সত্যটা হলো মুসলমানের ভাই, নাকি বাবা? দুজন মুসলমান, এই জন্য তারা ভাই বোন। এখানে মিথ্যে হয় নাই, সেই মিথ্যের জন্য কোনো সাজাও হয় নাই। আমার জবাব শেষ হয়ে গেল। একটা প্রশ্ন আমাকে করছে, আমি একটাই প্রশ্ন করব প্রশ্ন করব না? না করছে, না করে করি, প্রশ্ন করব। আমার বেশি প্রশ্ন থাকবে না বাবা। হ্যাঁ, আপনারা আজকে যে গান শুনতেছেন, এটা বিচ্ছেদ গানের জন্য না, এটা গানের জন্যই গান শুনতেছেন। এটার নামই বিচার গান। বিচার করে গান শুনতেছেন। ধন্যবাদ আপনাদেরকে আমি স্যালুট জানাই।